তুমি আমার আমি তোমার ഈ നീലക്കണ്ണുള്ള എൻ വെളിപ്പെണ്ണോടെ। কেরলে মালায়ালাম গান করে ভাইরাল মুর্শিদাবাদের দমকলের পরিযায়ী শ্রমিক মাসুদুল শেখ। বর্তমানে বেশ কিছু নিউজ চ্যানেলে সাক্ষাৎকার সহ রিয়েলিটি শো করে ফেলেছেন এই পরিযায়ী শ্রমিক, আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। দীর্ঘ 10 বছর ধরে কেরলে কাজ করেন মাসুদুল শেখ। উচ্চ মাধ্যমিক পাশ করে সংসারের হাল ধরতেই কেরলে যেতে হয় কাজের উদ্দেশ্যে, আর সেই কাজের মধ্যেই তিনি গান গাইতেন। বিভিন্ন গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পরে অনেকে দেখা করতে আসেন তার সঙ্গে। তাকে নিয়ে বর্তমানে মুর্শিদাবাদবাসী গর্ববোধ করছেন। মিডিলে আমি একটি যে গানের জন্য আমি রিয়েলিটি শোতে এসেছি মালায়ালাম গান। আমি মালায়ালাম ছাড়া আমি মালায়ালাম, তামিল, তেলেগু, ওড়িয়া, বাংলা, যেটা আমি চেষ্টা করি যেটা কঠিন ভাষা ভারতের, সেই ভাষায় গান গাওয়ার। তো আমি এখন একটা মালায়ালাম বা কেরালার যে ভাষা, সেই ভাষার একটি গান আপনাদের শোনাবো। പൂങ്കാറ്റ് പോയി ചൊല്ലാമോ, തെക്കൻ പൂങ്കാറ്റ് പോയി ചൊല്ലാമോ, നീലക്കണ്ണുള്ള എൻ വെളിപ്പെണ്ണോടെ, ഈ നീലക്കണ്ണുള്ള എൻ വെളിപ്പെണ്ണോടെ, എൻ്റെ ഉള്ളിലുള്ള മോഹമൊന്നു ചൊല്ലാമോ നീ, പൂങ്കാറ്റ് പോയി ചൊല്ലാമോ, തെക്കൻ പൂങ്കാറ്റ് പോയി ചൊല്ലാമോ, കള്ളക്കണ്ണുള്ള എൻ കാമുകനോടെ, ഈ കള്ളക്കണ്ണുള്ള എൻ കാമുകനോടെ, എൻ്റെ ഉള്ളിലുള്ള മോഹമൊന്നു চল্লামো নি। থ্যাংক ইউ। 2012 সাল থেকে কেরালায় কাজ করি। প্রথমে এসেছিলাম 2012 সালে, এবং সেখানে এসে আমি কাজ করি। এখন বর্তমানে আমি কেরালাতে আছি। তো প্রথম আমি এখানে এসেছিলাম কাজের জন্য 2012 সাল। তখন আমি এখানে আসি, ভাষা বুঝতাম না তখন। তো কয়েক মাস পর আমার এখানকার যে গান ভাষা, সেটা খুব কষ্টের। তো গানগুলো শুনে ভালো লাগতো। তো আমি বাড়িতেও বাংলা, হিন্দি গান এমনি একা একা গাইতাম। তো এখানে এসে একটা মনে জাগলো যে এখানকার যে ভাষা কঠিন, তো এটা যদি আমি গাওয়ার চেষ্টা করি বা মুখ দিয়ে উচ্চারণ করার চেষ্টা করি, সেটা কেমন হয়, তাহলে একটা সারপ্রাইজ হিসাবে কেরালার জনগণকে দেওয়া যায়। আমার মনে এটা জাগলো। এবার আমি এই গানটা আমি গাওয়ার জন্য চেষ্টা করলাম। তার আগে আমি এখানকার যে অক্ষর আছে, স্বরবর্ণ যে অক্ষরগুলো আছে, সেগুলো আমি শিখেছি। এখানকার মানুষের সাহায্য নিয়ে আমি শিখেছি, পড়া লেখা এগুলো শিখেছি এখানকার ভাষা। তারপর আমি উচ্চারণ, এখানকার উচ্চারণগুলো কঠিন, যে উচ্চারণগুলো ঠিক করার জন্য শিখতে হয়েছে। তারপরে আমি গান শুনলাম, গান শুনে আমি আস্তে আস্তে গাওয়ার চেষ্টা করি, এবং এটা শেখার জন্য আমার প্রায় বছর তিনেকের মধ্যে আমি এটা শিখেছি। এবং প্রায় গান আমি ফেসবুকে পোস্ট করি, কিন্তু সেরকম কিছু হয়ে ওঠেনি। তো এই 6 মাস আগে আমি বাড়িতে থেকেও আমি গান পোস্ট করি মালায়ালাম ভাষাতে। এবং আমি আমার যে এখানকার লোকে বলে বা আমার গ্রামের লোকও বলে যে আমার ভয়েসটা নাকি মালায়ালাম গানের জন্য পারফেক্ট। তার জন্য আমি চেষ্টা করি মালায়ালাম গান, মালায়ালাম, তামিল, তেলেগু, কানাডা এই ভাষাগুলোর গান করার জন্য চেষ্টা করি। বাংলা পাশাপাশি বাংলা, হিন্দি আছে। তো প্রথম আমি 2012 সালে কাজে এসেছিলাম এখানে, সেই সাথে কাজ শুরু করেছি। গান এই পর্যন্ত এসেছে। প্রথম জনগণ আমার গান কখন জনগণের কাছে পৌঁছেছে, সেটা হচ্ছে আমি একটা মালায়ালাম গান পোস্ট করেছিলাম আমাদের কেরালার সিনেট নিউজ অনলাইন একটা পেজ আছে, সেই পেজে উনি আমাকে খুব সাপোর্ট করেছিল ওনারা, এবং সেই গানটা ভাইরাল হয়েছিল। গানটার কথা সারারান্দাল পন্নুম প্রভুম, একটা মালায়ালাম গান ছিল, যেটা ভাইরাল হয়েছিল, এবং সেখান থেকে কয়েক লাখ ভিউ হয়েছে। কাছে লোকাল চ্যানেল মিডিয়া ওয়ান, তাদের কাছে আমার এই গানটা পৌঁছায়। সেখানকার যে রিপোর্টার, ওনার নাম সাইফুন্নেসা আলিয়ার, উনি এসেছিলেন, আমাকে ফোন করলেন যে আপনি কোথায় থাকি, কী করি। আমি বললাম আমি এখানে আছি, যে কেরালার আলুয়া নামক একটা জায়গা, ওখান থেকে এই অল্প দূরে কালামেশ্বরী জায়গার নাম, ওখানে ছিলাম। ওখানে ওদের হেড অফিস ছিল। ওনারা আধ ঘন্টার মধ্যে আমার কাছে এলো, এবং আমাকে নিয়ে মালায়ালাম গান নিয়ে তারা একটা রিপোর্ট তৈরি করলো। তাদের চ্যানেলে নিউজটা দিয়েছিল, এবং সেই নিউজটা একজন এখানকারই শিল্পী
স্বনামধন্য একজন শিল্পী, নাম ওনার শাফি, কল্লম শাফি, ওনার বাড়ি কল্লম, কোড়িকোড ডিস্ট্রিক্ট। ওনার কাছে আমার গানটা পৌঁছায় এবং উনি ওনার যে সহকর্মী ছিল তাকে দিয়ে আমাকে ফোন করায় যে আপনার গান, যে কল্লম শাফি, আপনি তার গান করেছিলেন ওই নিউজে, সেই গানটা ওনার পছন্দ হয়েছে এবং ওই গানটা ওনার নিজের লেখা এবং ওনার স্ত্রীকে নিয়ে লেখা গান, ওনার প্রিয় গান, সেই গানটা আমি গিয়েছিলাম এবং গানটা ওনার খুব ভালো লেগেছিল। প্রায় আমি যেখানে থাকি তার ওখান থেকে বাড়ি 300 কিলোমিটার দূরে। তিনি ফোন করে বলেন যে তোমাকে তার যে কল্লম শাফি তোমার সঙ্গে দেখা করতে আসবে এবং তোমাকে গিফট করবে, সে খুব আনন্দিত হয়েছে, তার একটা গান করেছে। তাই আমি বড় খুশি হলাম যে একজন শিল্পী আমার সঙ্গে আসবে দেখা করতে, আমার একটা সৌভাগ্য। তো ফোন করলো, তারপরের দিন আমি যেখানে ছিলাম, কাজ করছিলাম, উনি সেখানে এসেছিল এবং আমাকে একটা সম্মানিত করেছিল, একটা গিফট করেছিল এবং দুজনে গান করেছিলাম। তারপর থেকেই যে রিয়েলিটি শো, সেই রিয়েলিটি শো তার পরের দিন থেকেই হয়তো কল্লম শাফি যে আমার ফোন নাম্বারটা উনি দিয়েছিলেন ফ্লাওয়ার্স টিভিতে, যেখানে সিঙ্গিং রিয়েলিটি একটা শো আছে, কমেডি উৎসবম একটা শো, সেই শোয়ে তার পরের দিন আমাকে ডাকে যে আমরা গান শুনেছি এবং আপনাকে কাল আসতে হবে এখানে। তো আমি গেলাম, তারপরের দিন বললো আপনাকে একটু অডিশন দিতে হবে, আপনার গানগুলো আমি শুনবো। আমরা গেলাম, সেখানে আমি 5-6 মালায়ালাম গান ওনাকে শুনিয়েছি, পুরো পজিটিভ রেজাল্ট পেয়েছি ওখান থেকে। বললো পরশু দিন তোমার প্রোগ্রাম শুটিং হবে। ঠিক আছে বললাম, এলাম, তার পরশু দিন গেলাম, সেখানে গিয়ে প্রোগ্রাম করে এলাম, যারা পজিটিভ রেজাল্ট দিল।